আমার উস্তাদ হযরত মাওলানা আল্লামা মুফতি হুসাইন আহমদ হাফিজাহুল্লাহ তাআলা উনি যখন আমাদেরকে মেশকাত সালে আমলের হাদিসগুলো যখন ইনি আমাদেরকে পড়াইতেন, তখন প্রত্যেকটা হাদিস পড়ানোর পরে উনি আমাদেরকে 2-4 মিনিট করে কথা বলতেন। হাদিস সম্পর্কে, আমলের সম্পর্কে 2-4 মিনিট কথা বলতেন। তখন মাঝে মধ্যে তিনি এমন কথা বলতেন যে, যদি আমার কলিজাটা খুলে তোমাদেরকে দেখানো যাইতো, তাহলে আমি আমার কলিজা খুলে দেখাইতাম যে তোমাদেরকে কি পরিমাণ দরদ নিয়ে আমি কথাগুলো বলতেছি। অর্থাৎ আমাদেরকে হাদিস পড়াই শেষ করে নাই, আবার আমলের প্রতিও আমাদেরকে যথেষ্ট বয়ান দিয়েছে। এজন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের সমস্ত হুকুম আহকাম যথেষ্ট মানার জন্যই দরদ নিয়েই কথা বলে। গতানুগতিক জুমার বয়ান, গতানুগতিক মাহফিল এভাবে ছেড়ে দেয় না। প্রত্যেকজন আলেম উনি যেরকম আমাদেরকে বলছেন যে যদি কলিজা খুলে দেখানো যেত কি পরিমাণ দরদ নিয়ে আমাদেরকে বলতেন, এরকম আমাদের সমস্ত ওলামায়ে কেরাম যদি নিজেদের কলিজা খুলে দেখানো যেত যে আপনাদেরকে কি পরিমাণ দরদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, দ্বীনের কথা, রাসূলের কথা বলতেছে, তাহলে আপনারা তখনই বুঝতে পারতেন। এখন বুঝে আসতেছে না। আমরাও হুজুরের কথাগুলো তখন মূল্য দিতাম না, বুঝতাম না যে হুজুর গতানুগতিক ঘন্টা করে চলে যেতেছে, আবার বয়ান দিতেছে। কিন্তু এখন বুঝে আসতেছে, যখন ঘন্টা থেকে ফারেক হয়ে গেছি, প্রত্যেকটা আমলের কথা এখনই মনে হইতেছে যে কি বললেন হুজুর, কেন বললেন। তখন তো বুঝে নাই, কিন্তু আজকে বুঝে আসতেছে। জন্য আপনারা একদিন সময় চলে গেলে তখন বুঝে আসবে, কিন্তু ওই দিন বুঝে এসে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যদি বুঝে আসে যে আমাদের মসজিদে তো অমুক হুজুর বয়ান করছে, আখিরাতের কথা বলছে, জান্নাতের কথা বলছে, কিন্তু আমরা তো মানি নেই, এটা যদি তখন বুঝেন কোনো কাজে আসবে। কিন্তু এখন বুঝে আসেন, যদি এখন বুঝেন, তাকে দেখে যদি আবার আমল আপনাদের মধ্যে লেগে যান, তাহলে এটাই আপনাদের জন্য উপকার হবে।